আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ম্যাথের জ্যামিতির একটা প্রশ্ন সলভ করাবো। তো কথা বলে শুরু করা যায়। দেখো, প্রশ্নটা হচ্ছে কোন রেখাকে সমান তিন ভাগে ভাগ, অর্থাৎ সমান তিন ভাগে ভাগ করে প্রশ্ন হতে পারে যে ওই এক ভাগের দৈর্ঘ্য নিয়ে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো অথবা একটি বর্গ অঙ্কন করো। ঠিক আছে, তাহলে ধরো যেই রেখাটা দেওয়া আছে সেই রেখাটা হচ্ছে এটাকে সমান তিন ভাগে ভাগ করতে হবে। তো তুমি চাইলে এখানে যে কোণটা আঁকবা সেম কোণটা এখানে আঁকবা। তো আমার সুবিধার্থে আমি 60 ডিগ্রি কোণ এঁকে নিই। 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকে? কম্পাস না নড়িয়ে যেই চাপটা দিব সেটা না নড়িয়ে আবার একটা চাপ দিব এটার উপরে, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 60 ডিগ্রি। সেম ভাবে যদি এখানে আঁকা হয় তাহলে এখানেও কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এই কোণটা যদি 60 ডিগ্রি আঁকি তাহলে এটাও 60 ডিগ্রি আঁকি। বুঝতে পেরেছো আমার সুবিধা মতো? তারপরে আমি একটা ব্যাসার্ধ নিয়ে, এটা নির্দিষ্ট কোনো মাপ নেই, আমি আমার অনুমানে একটা ব্যাসার্ধ নিয়ে দুইটা চাপ দিলাম। সেম ভাবে এই ব্যাসার্ধটাই যেটা এখানে নেওয়া হয়েছে এইখানে চাপ দিলাম। জাস্ট এখন যোগ করে দাও। তাহলে দেখো এই এক ভাগ, এই এক ভাগ আর এই এক ভাগ, তিনটা ভাগ কি হবে? সমান হবে। তিনটা ভাগ কি হবে? সমান। এখন এক ভাগের দৈর্ঘ্য নিয়ে যদি তোমাকে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলো, তাহলে এটা হচ্ছে একটা রেখা, এই ভাগের এক ভাগের সমান করে কেটে নাও। একই পাশে দুইটা বৃত্ত চাপ দাও, বৃত্ত চাপ দিয়ে বিন্দু সেট করবে, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম আরো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও।